আপনাকে আমি আমার প্রোটেস্ট হয়েছে যে যার বাড়ি যার অফিস সে ইন অ্যাবসেন্স অফ হিম আমি সাক্ষ্য কোথায় কি আছে আমি জানি না। না 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 সেটা ভুল বলছে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া সংক্রান্ত মামলায় এবার আরও কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস আগলানোর সেই শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি। চলতি সপ্তাহে দলের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তীকে। তিনি দলের 3টি ব্যাংক অ্যাকাউন্টের সাইনিং অথরিটি। সূত্র বলছে সেই কারণে শুভাশিস চক্রবর্তীকে তলব করা হয়েছে। সরাসরি দলের হিসাবরক্ষককে তলব করায় রাজনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়েছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দ্বিধা বিভক্ত হওয়ায় দলের প্রতীক ও অ্যাকাউন্ট নিয়ে আইনি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। কিছুদিন আগে সেই মামলায় দলের 164 কোটি টাকা গরমিল পাওয়া গিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এসবের মাঝেই এবার দলের কোষাধ্যক্ষকে তলব করল ইডি। গত 9 জুন বিধায়কদের সই কাণ্ডের তদন্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে হানা দিয়েছিল সিআইডি। সঙ্গে ছিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও। তবে প্রথমেই ভিতরে ঢুকতে পারেনি সিআইডি। প্রায় ঘণ্টা খানেক ওই কার্যালয়ে থাকা শুভাশিস চক্রবর্তীর সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশ করতে পারে তারা। প্রায় ঘণ্টা 2 কার্যালয়ের ভিতরে তল্লাশি চালায় সিআইডি। সেই শুভাশিসকে এবার ডেকে পাঠালো ইডি। শুভাশিস চক্রবর্তীর আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। তিনি ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর দলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তখন কালীঘাট তৃণমূলের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ফ্রিজ আবেদন নিয়ে পাল্টা হাইকোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আপাতত দলের 3টি অ্যাকাউন্টের শোয়ের দায়িত্বে শুভাশিস চক্রবর্তী। এর আগে তৃণমূলের দলীয় তহবিল সংক্রান্ত মামলায় বেসরকারি বিমান সংস্থা কিয়ারভেলের 2 ডিরেক্টর পবন জাজু এবং রমেশ জাজুকে তলব করেছিল ইডি। তাদের বয়ানে নথিভুক্ত করা হয়। তৃণমূলের অ্যাকাউন্ট কেন ফ্রিজ করা হয়েছিল? তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় গত 7 জুলাই কলকাতার কয়েকটি জায়গায় অভিযান চালায় ইডি। ইডির তরফে দাবি করা হয়েছিল যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কিয়ারভেল এভিয়েশন চার্টার বিমান সংস্থাকে কপ্টার এবং বিমান কেনার জন্য কোটি কোটি টাকা ট্রান্সফার করেছিল তৃণমূল। তারপর সেই কপ্টার এবং বিমানই ভাড়া নিয়ে টাকা গুনেছিল তারা। কেন এমনটা করা হয়েছিল এখন সেটাই খুঁজছে তারা। তদন্তকারীদের অনুমান এভাবে তছরূপ হয়ে থাকতে পারে তহবিল। তা নিয়ে আরও তদন্ত করে দেখতে চায় তারা। এই সূত্রেই তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করার নির্দেশও দেয় ইডি। তৃণমূলের তরফে দাবি করা হয় যে ইডির এই টাকা ফ্রিজ করার সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইডির এই পদক্ষেপ বেআইনি বলেও দাবি করে তারা। কলকাতা হাইকোর্টে মেলেনি স্বস্তি। আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। ইডির অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। তবে গত সোমবার বিচারপতি কৃষ্ণা রাও সেই অন্তর্বর্তীকালীন আর্জি খারিজ করে দিয়েছেন, যার ফলে আপাতত ফ্রিজ অবস্থাতেই থাকছে তৃণমূলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট। সূত্র বলছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মোট 9টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। এর মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা 3টি অ্যাকাউন্টে রয়েছে প্রায় 440 কোটি টাকা। আইনি লড়াইতে কালীঘাট শিবিরের প্রশ্ন ছিল, আগে শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তাকে পাশ কাটিয়ে ইডি কিভাবে নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে। কিন্তু বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাস সেই যুক্তিতে কর্ণপাত করেনি। কি জানিয়েছিল কলকাতা হাইকোর্ট? ব্যাংক থেকে সরাসরি টাকা তোলার বিষয়ে কোনো ছাড় পাচ্ছে না তৃণমূল। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ যে শর্ত সাপেক্ষ ব্যবস্থা চালু করেছিল সেটাই বহাল থাকবে। কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন। দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতে নিয়োগ করা একজন স্পেশাল অফিসার। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। দ্বিতীয় শিবিরেই অধিকাংশ বিধায়ক 68 জন, বাকিরা কালীঘাট শিবিরে। এই অবস্থায় দলের প্রতীক ও তহবিলের মালিকানা কারা পাবে তা নিয়ে আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে। ইডিও আলাদা করে তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে এবার ইডি তলবের মুখে কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। আগামী সপ্তাহে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।